নিরামিষ পটলের দোরমা যদি তোমরা একবার এইভাবে বানাও তাহলে স্বাদ কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতন হবে। আজকে এই রেসিপিটি শেয়ার করছি তোমাদের সঙ্গে। 5টা পটল নিয়েছি। প্রথমেই ছুরির সাহায্যে দুটো প্রান্ত কেটে নিচ্ছি। এবার সমস্ত পটলের যে গায়ের খোসাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। একটা চামচের পিছনের অংশ দিয়ে যেভাবে আমি দেখাচ্ছি পটলের ভিতরে সমস্ত শাঁসগুলোকে বাইরে বার করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ সমস্ত শাঁসগুলো বাইরে বার করে দিয়েছি। এইভাবে সমস্ত পটলগুলো রেডি করে নিয়েছি। যে শাঁসটা বেরিয়েছে সেটা মিক্সিং জারে দিয়ে অল্প জল দিয়ে বেটে নিলাম। কড়াইতে সর্ষের তেল গরম করে সমস্ত বেটে রাখা শাঁসটা দিলাম। ভালো করে মিশিয়ে 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1/2 টেবিল স্পুন নুন, 1/2 টেবিল স্পুন জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর 1 টেবিল স্পুন চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার 1/2 লিটার ফুল ক্রিম দুধ থেকে আমি ছানা করে কাটিয়ে নিয়েছিলাম সেটা দিলাম। কিছু কাজু কিশমিশ, 1/2 টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ নাড়তে নাড়তে এটা একদম শুকিয়ে যাবে। তখন গ্যাসের ফ্লেম বন্ধ করে এটাকে নামিয়ে নিতে হবে। এবার ওই কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল গরম করে পটলগুলোকে দিয়ে দিচ্ছি। সামান্য নুন ছড়িয়ে দিয়ে পটলগুলোকে খুব ভালো করে ভেজে তুলে নিচ্ছি। ভাজা হয়ে গেলে একটু ঠান্ডা হলে পটলের যে এই খোলা অংশ সেখানে এই ছানার পুরটাকে খুব ভালো করে ঢুকিয়ে দিতে হবে। ভালো করে ঢুকিয়ে দিচ্ছি, অপর প্রান্তটা কিন্তু আটকানো রয়েছে। খুব ভালো করে সমস্ত পটলের মধ্যেই এই ছানার পুরটা ঢুকিয়ে দিতে হবে। রেডি হয়ে গেছে এখানে পটলগুলো। কড়াইতে 3 চামচ সর্ষের তেল নিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়নে দিলাম। দিয়ে দিচ্ছি আদা, টমেটো আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা পেস্ট। হলুদ গুঁড়ো 1/2 টেবিল স্পুন দিচ্ছি, স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি, 1/2 টেবিল স্পুন ধনের গুঁড়ো, 1/2 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে মশলাটা কষতে দেবো। ততক্ষণ একটা মশলার পেস্ট করছি। একটা মিক্সিং জারে 3 চামচের মতো নিয়েছি টক দই, 1 চামচ নিয়েছি চারমগজ আর 6 থেকে 7টা কাজু বাদাম নিয়ে পেস্ট করে নিচ্ছি। মশলাটা কষে গেলে এবার বেটে রাখা মশলাটা সামান্য চিনি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে গ্রেভিটা ফুটতে শুরু করলে পটলগুলো দিয়ে দিতে হবে। পটলগুলোকে গ্রেভির মধ্যে উল্টে পাল্টে 4 থেকে 5 মিনিট খুব ভালো করে ফুটিয়ে সিদ্ধ করে নিতে হবে। আমি কিন্তু কোনো জল ইউজ করিনি। সবশেষে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে তারপরে গরম গরম সার্ভ করো। যে কোনো ভাত, রুটি, ফ্রাইড রাইস, পোলাওয়ের সঙ্গে অপূর্ব লাগবে।